আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম অধ্যায়ের যে ছোট্ট একটা টপিকস পড়ব, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ছোট্ট টপিকস পড়ব। সেটার নাম হলো পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। কেন আমরা এই ফিজিক্স পড়ব? এখন এই জিনিসটা মেইনলি আমরা যেহেতু পদার্থবিজ্ঞান বলতেছি, আমরা এছাড়াও রসায়ন বিজ্ঞান অথবা জীববিজ্ঞান এই সবগুলাই মেইনলি যেহেতু বিজ্ঞানের একটা পার্ট, অর্থাৎ বিজ্ঞানের যে উদ্দেশ্য পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য একই জিনিস। হ্যাঁ, জাস্ট এটা কি স্পেসিফিক কিছু কথা আছে ওগুলার সাথে। তো বিজ্ঞানের উদ্দেশ্য এবং ফিজিক্সের উদ্দেশ্য মোটামুটি সেম। উদ্দেশ্যগুলো কি কি আছে? তিনটা মেইন ভাগে ভাগ করা আছে। একটা হলো আমাদের আশেপাশে যে প্রকৃতি আছে, এনভায়রনমেন্ট, আমাদের আশেপাশে যে প্রকৃতি আছে এবং আমাদের শরীরের ভিতর যে প্রকৃতি আছে। হ্যাঁ, এটা হলো ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এই দুইটা সম্পর্কে ব্যাখ্যা করা। এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোরই উদ্দেশ্য। এছাড়া কি প্রকৃতির যে নিয়ম আছে, হ্যাঁ, এই নিয়মগুলো জানা। হুম, কেন এটা হচ্ছে, কেন এই কাজটা করতেছে, এগুলো। আর এটা হচ্ছে প্রকৃতির যে নিয়ম আছে সেইটার ব্যাখ্যা করে আমাদের প্রযুক্তির বিকাশ। এই তিনটা হলো মোটা দাগে আমাদের ফিজিক্সের উদ্দেশ্য। এখন একটা একটা করে আসে। এটা হলো প্রকৃতি বা আমরা যেটা বলতেছি আমাদের শরীরের ভিতর এবং বাইরে যা কিছু আছে সেইটার রহস্য উদ্ঘাটন। তো এই রহস্যটা উদ্ঘাটনটা আমরা কিভাবে করি? আমরা যদি ওই যে ইতিহাস কিছু আ আগে আমরা বলেছিলাম, ইতিহাসে আমরা একটা জিনিস পেয়েছিলাম যে ২ টা বস্তু লোডস্টোন, লোডস্টোন মানে কি? ম্যাগনেট, মানে চুম্বকীয় পদার্থ। এই লোডস্টোন একটা আরেকটাকে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে। এই যে পদার্থের ধর্ম এটাকে বলা হইতেছে চুম্বকত্ব। প্রকৃতির একটা রহস্য। এইটাকে উদ্ঘাটন করা হলো ফিজিক্সের উদ্দেশ্য। লোডস্টোন ছাড়াও এক ধরনের লোডস্টোনটা মেনে হলো ৩ দেশের যারা বিজ্ঞানী আছে তারা ১ম এটা নিয়ে গবেষণা শুরু করে। আর গ্রিস যেটা বর্তমানে ইউরোপে আছে, এই গ্রিসে প্রাচীন গ্রিসে এক ধরনের পদার্থ পাওয়া যেত, নাম হলো আম্বর। ওইটা কি হতো? ওইটা পশম দিয়ে যদি এই আম্বর পদার্থকে ঘষা হইতো, তাহলে পশম থেকে কিছু পরিমাণ স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই আম্বরের মধ্যে চলে যেত, আম্বর নামক পদার্থ। তো আম্বর নামক পদার্থ যদি চলে যেত, তাহলে আমি যদি ২ টা আম্বরকে একই এই রেশম কাপড় দিয়ে ঘষি, ২ টাতে একই ধরনের চার্জ যুক্ত হইতো। তখন কি হইতো? একটা আরেকটাকে বিকর্ষণ করত। এই যে বিকর্ষণ করার যে শক্তি এটাকে বলা হইতেছে ইলেকট্রিসিটি। তাহলে আমরা ম্যাগনেটিজম পাইলাম, ইলেকট্রিসিটি পাইলাম। এই ২ টাই হলো পদার্থের ধর্ম। অষ্টাদশ শতাব্দীতে এই ইলেকট্রিসিটি নিয়ে এবং ম্যাগনেটিজম নিয়ে হিউজ পরিমাণ কালেকশন গবেষণা হয়। আমরা আ অষ্টাদশ শতাব্দী বলতে কি বুঝি? আগের ভিডিওগুলোতে দেখেছি যে ১৭০১ থেকে ১৮০০ সাল পর্যন্ত। এই ২ টাকে একত্র করে বলা হয় বিদ্যুৎ চুম্বকীয় বল, ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স। হ্যাঁ? আচ্ছা। পরবর্তীতে তেজস্ক্রিয়তা আবিষ্কার হয়। তেজস্ক্রিয়তা কি জিনিস আমরা পরবর্তীতে আবার দেখব। তো ওইখানে বিভিন্ন ধরনের রশ্মি আছে। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, হ্যাঁ? তো এইগুলা নিয়া এই ফিজিক্সে আলোচনা করা হয়। এছাড়াও নিউক্লিয়াসের ভিতরে কিছু বল আছে। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এইগুলা নিয়েও ফিজিক্স আলোচনা করে। এছাড়াও মহাকর্ষ বল আর নিউক্লিয়ার বল, এই বলগুলোর মধ্যে যে সম্পর্ক, সূত্রের যে সম্পর্ক সেটাও ফিজিক্স আলোচনা করে। তো এইভাবে প্রকৃতির যে রহস্য আছে সেটা উন্মোচন করা হলো ফিজিক্সের একটা উদ্দেশ্য। এখন এই যে ফিজিক্সের উদ্দেশ্য আমরা যখন উন্মোচন করতে যাব তখন আমাকে ওই বেসিক জিনিস, অর্থাৎ বস্তুর অণু, বস্তুর পরমাণু কিভাবে তৈরি, কোনটা চার্জযুক্ত, কোনটা চার্জ ছাড়া, এই সবগুলা জানতে হবে। এবং এই যে আ মানে অণুকে ভাগ করলে আমরা পরমাণু পাই, পরমাণুকে ভাগ করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। প্রোটন এবং নিউট্রনকে ভাগ করলে কোয়ার্ক পাই। কোয়ার্ককে যদি আমরা
আরো ভাগ করতে চাই তাহলে ইলেকট্রন, কোয়ার্ক, স্ট্রিং জিনিসগুলো পাই। সব জিনিসগুলোই কিন্তু আমার ফিজিক্সের অন্তর্ভুক্ত। তাহলে এটা গেল প্রকৃতির যে রহস্য, যেমন ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি, এগুলা আবিষ্কার করা, তেজস্ক্রিয়তা, এগুলো আবিষ্কার করা। ২ নাম্বার হলো প্রকৃতির যে নিয়মগুলো আছে সেইটা জানা। এখন আমরা তো এই যে বল নিয়ে জানলাম, তো এই বলগুলা কিভাবে কাজ করে? যেমন মহাকর্ষ বল। একটা বস্তু আমরা যদি উপর থেকে ছেড়ে যাই, এটা ছেড়ে দেই পৃথিবীর দিকে, এটা পড়ে যায়, নিচের দিকে পড়ে। তো এই যে আকর্ষণ বলটা, এটা কিভাবে হয়? কেন হয়? হ্যাঁ? এগুলা নিয়ে গবেষণা করা হয় এই ফিজিক্সে। এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, হ্যাঁ? সূর্য নিজেও একটা কক্ষপথে ঘুরে। চন্দ্র সূর্যের চারিদিকে ঘুরে। এগুলো সবকিছুই কিন্তু ফিজিক্সের অন্তর্ভুক্ত। অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি ২ টা শব্দ আছে। অ্যাস্ট্রোলজি হলো জ্যোতির্বিদ্যা, আর অ্যাস্ট্রোনমি হলো জ্যোতিষ্কবিদ্যা। হ্যাঁ? অ্যাস্ট্রোলজি হলো জ্যোতিষ্কবিদ্যা, অ্যাস্ট্রোনমি হলো জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা হলো এই যে চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলো নিয়ে গবেষণা করে। কেন কি হইলো না হইলো, ভবিষ্যতে কি হইতে পারে সেগুলো নিয়ে গবেষণা করে। আর অ্যাস্ট্রোলজি হলো ভবিষ্যৎ, তারা গবেষণা করে বিভিন্ন চাঁদের বা তারার অবস্থান ভেদে, এবং আমাদের হাতের রেখা-টেখা, ওই রাশি-টাশি অনেক কিছু মিলে। আচ্ছা, ৩ নাম্বার যে উদ্দেশ্য সেটা হলো প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, যে আমরা যে প্রকৃতি থেকে যে শক্তিগুলা পাই, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ গুলা পাই, সেইটা দিয়ে আমাদের ইলেকট্রিসিটি আমরা কিভাবে তৈরি করি। আইনস্টাইন একটা সূত্র দিয়েছে, সেটা হলো E = mc²। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা যেকোনো বস্তুর যে ভর আছে, এই ভরকে শক্তিতে কনভার্ট করতে পারি। ভর কি জিনিস, শক্তি কি জিনিস, এগুলো আমরা সামনে হয়তোবা দেখবো। তো এইটা ব্যবহার করে কিন্তু নিউক্লিয়ার এনার্জি তৈরি করা হয়েছে। নিউক্লিয়ার এনার্জি থেকে কি তৈরি করা হয়েছে? পিসফুল নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি তৈরি করা হয়েছে। আবার অ্যাগ্রেসিভ নিউক্লিয়ার বোম তৈরি করা হয়েছে। সবগুলোই কিন্তু ফিজিক্সের যে প্রাকৃতিক নিয়ম আছে সেটাকে ব্যাখ্যার মাধ্যমে প্রযুক্তির বিকাশ করা হয়েছে। এছাড়াও আমাদের অর্ধপরিবাহী, ট্রানজিস্টর, সবকিছুই ইলেকট্রনিক্সের আওতায় এই জিনিসগুলো আছে। আমরা পরবর্তীতে হয়তোবা দেখব। মোদ্দা কথায় আমাদের ৩ টা জিনিস তাহলে পাইলাম। ১ নাম্বার হলো প্রকৃতির যে রহস্য আছে, অর্থাৎ ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি, ইলেক্ট্রোম্যাগনেটিজম, তেজস্ক্রিয়তা, দুর্বল বল, সবল বল এবং মহাকর্ষ বল। এই বলগুলা, হ্যাঁ, কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, এগুলোর ব্যাখ্যা। ২ নাম্বার কি? এই যে মহাকর্ষ বল কাজ করতেছে, এটা কেন কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এবং মহাকাশে কিভাবে গ্রহ নক্ষত্রগুলো চলে, সেটা হলো প্রাকৃতিক নিয়মের ব্যাখ্যা। আর প্রাকৃতিক নিয়মকে ব্যবহার করে প্রযুক্তির বিকাশ কি? আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ইলেকট্রিসিটি, এছাড়াও ট্রানজিস্টর, সেমিকন্ডাক্টর ইত্যাদি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ছোট্ট একটি টপিকস। সামনে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস আছে, রাশি। রাশির মধ্যে মৌলিক রাশি এবং যৌগিক রাশি, এগুলো সম্পর্কে আমরা পড়ব। ধন্যবাদ সকলকে।